জিওপলিটিক্স আর টিনেজ প্রেমের মধ্যে কোনো পার্থক্য রইল না ট্রাম্পের দৌলতে। কখন যে বেস্ট ফ্রেন্ড ভালোবাসার পাত্র হয়ে যায়, আবার কিছুদিন পর ব্রেকআপ হয়ে ভালোবাসার পাত্র থেকে জাস্ট ফ্রেন্ড হয়ে যায়, বোঝাই যায় না। এখন বর্তমান জিওপলিটিক্সে ট্রাম্পের মানসিক অবস্থাটা এমন হয়ে গেছে, কখন কাকে বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড করে দেবে আর কখন যে জাস্ট ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড করে দেবে এটা বোঝাই যাচ্ছে না। কখনো চীন, কখনো ভারত, কখনো পাকিস্তান, কখন কার দিকে ঢলে পড়বে সেটা সেই সব থেকে ভালো জানে। তবে কোনো কিছুই তো এমনি এমনি হয় না। নয়াদিল্লির রাডারে এসে গেছে ডোনাল্ড ট্রাম্পের পরিবার ও পাকিস্তানের একটি বিজনেস ডিল। যুদ্ধ বিরতির জন্য এই যে আবেগ, তাড়াহুড়ো, আগাম ঘোষণা করে দিয়ে যুদ্ধ বন্ধ করে দেওয়া, এগুলো সব কিছুই কি তাহলে এই বিজনেস ডিলের ওপর যাতে আঘাত না আসে সেই জন্য করা? আসুন দেখি ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এই ডিল কতটা তার উপর প্রভাব ফেলতে পারে বা কতটা প্রভাব ফেলেছে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। পেহেলগামে জঙ্গি হামলা ও তার প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিঁদুরের আগেই একটি চুক্তি সই হয়েছিল পাকিস্তানে, যা এবার নয়াদিল্লির চোখে চলে এসেছে। কারণ এর সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার ও পাকিস্তানের। 2024-এর শেষের দিকে খোলা হয় একটি মার্কিন ক্রিপ্টোকারেন্সি ফান্ড বা কাউন্সিল, নাম ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল। 2025-এর এপ্রিল মাসে মার্কিন ক্রিপ্টোকারেন্সি ফান্ড বা কাউন্সিলের সাথে ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেন বিনিয়োগ নিয়ে একটি চুক্তি হয় পাকিস্তানের। সেখানে উপস্থিত ছিলেন শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির এবং সরকারের কিছু উচ্চ পদস্থ ব্যক্তি। এই ফার্ম ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল, যা ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে সরাসরি যুক্ত। ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেন বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত ফিনটেক এন্টারপ্রাইজের বেশিরভাগ অংশীদারিত্ব রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক ও ডোনাল্ড জুনিয়রের এবং তার জামাতা জ্যারেড ক্রুসনারের, যারা সম্মিলিত কোম্পানির 60% মালিক। ক্রিপ্টোকারেন্সির এই ভেঞ্চারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পজিশন হলো চিফ ক্রিপ্টো অ্যাডভোকেটের। এরিক ও ডোনাল্ড জুনিয়রের পজিশন হলো ওয়েব3 অ্যাম্বাসাডারের। প্রেসিডেন্টের ছোট ছেলে ব্যারন ডেফি ভিশনারি হিসেবে কাজ করবে। গত এপ্রিল মাসে এই ফার্ম পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। তার কয়েকদিনের মধ্যেই পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল নবগঠিত সংস্থাটিকে আরও বেশি বিশ্বাসযোগ্যতা দেওয়ার জন্য বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেই ঝাওকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করে। দৈনিক ট্রেডিং ভলিউমের বেসিসে বাইন্যান্স বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। গত মাসের শুরুতে তাদের লঞ্চ ইভেন্টে পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল বলেছিল যে তারা ইসলামাবাদকে দক্ষিণ এশিয়ার ক্রিপ্টো রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। এই চুক্তিতে সই করতে ওয়াশিংটন থেকে ইসলামাবাদে গিয়েছিল একটি উচ্চ পর্যায়ের টিম। এর নেতৃত্বে ছিলেন ফার্মের প্রতিষ্ঠাতা জ্যাকারি উইকফ, যিনি ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ব্যবসায়িক সহযোগী এবং বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, এবং যিনি স্টিভ উইকফের ছেলে। এই দলকে ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও আসিম মুনিরের সঙ্গে বদ্ধ ঘরে এই সম্পূর্ণ টিমটির একটি মিটিং হয়েছিল। পেহেলগাঁও জঙ্গি হামলার পরে চুক্তিটি নিয়ে তীব্র শোরগোলের মধ্যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল একটি প্রেস নোট জারি করে বলেছে যে এই চুক্তির পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবার এবং হোয়াইট হাউস কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে সম্পূর্ণ নীরব থেকেছেন। প্রসঙ্গত, ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে তিনি ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করেছিলেন বলে দাবি করেছিলেন, কিন্তু এই মধ্যস্থতার মধ্যে কতটুকু ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ জড়িত আর কতটা সারা পৃথিবীর স্বার্থ জড়িত সেটাই এখন দেখার বিষয়। এই মধ্যস্থতায় দুই দেশ কিছু বলার আগেই ট্রাম্প টুইট করে বলেন যে যুদ্ধবিরতি হয়ে গেছে এবং দুটি দেশ একটি মতৈক্যে চলে এসেছে। তিনি আরও একটি কথা বলেছেন যে সংঘর্ষ বন্ধ না হলে দুদেশের সঙ্গে আমেরিকা ব্যবসা বন্ধ করে দেবে।
যদিও ট্রাম্পের এই দাবি নস্যাৎ করে দিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে বলে দিয়েছে যে গত 7 থেকে 10 মে ভারত পাক সংঘর্ষের মধ্যে আমেরিকার সঙ্গে ভারতের কোনো আলোচনায় কখনোই কোনো ব্যবসার প্রসঙ্গ আসেনি। তাহলে ট্রাম্প কেন আগ বাড়িয়ে ব্যবসার কথা বলতে গেলেন? তাহলে কি তিনি ভারতকে এই বার্তাটাই দিতে চাইলেন যে আমার ব্যবসার যদি ক্ষতি হয় তাহলে তোমার ব্যবসারও ক্ষতি হয়ে যাবে? কিন্তু ভারত তো আর সেই আগের ভারত নেই। সত্যি কথা স্পষ্টভাবে সোজা মুখের ওপর বলে দেবে, সে আপনি যেই হন না কেন। আপনাদের কি মনে হয় ট্রাম্প সম্পূর্ণভাবে দুই দেশের কথা ভেবে যুদ্ধবিরতি দিয়েছেন, নাকি নিজের ব্যক্তিগত স্বার্থের কথা ভেবে এই যুদ্ধবিরতিতে এগিয়ে এসেছে? আপনারাও আপনাদের মতামত জানান। আমেরিকান সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানিয়েছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছিল। এমনই বিপজ্জনক ছিল এই পরিস্থিতিতে যে পরিস্থিতি এন দিয়ে শুরু হয় এমন শব্দ উচ্চারণের কাছাকাছি পৌঁছে গেছিল দুই দেশ। They've been fighting for a long time, they've been fighting for many decades and centuries actually. বুঝতেই পারছেন যে উনি এন শব্দ দিয়ে কোন শব্দটাকে বোঝাতে চেয়েছেন। তবে বর্তমানে সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে, একে আরও একবার নিজের অন্যতম সাফল্য বলে বর্ণনা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি সারা জীবনে তিনি যত বড় বড় ঘটনার কৃতিত্ব পেয়েছেন এটি তার মধ্যে অন্যতম। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা হয় তবে তা হবে শুধুমাত্র সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গে, এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকও তার নীতিগত অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ঘটনাচক্রে সম্প্রতি কাশ্মীর সমস্যার সমাধান করতে আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে শুধুমাত্র দ্বিপাক্ষিক স্তরেই কথাবার্তা হবে। এটি ভারতের দীর্ঘদিনের ঘোষিত অবস্থান। এই অবস্থানের কোনো বদল হয়নি। পাকিস্তান যে বেআইনিভাবে জম্মু ও কাশ্মীরের কিছু অংশ দখল করে রেখেছে সে কথা স্পষ্ট করে দিয়েছে বিদেশ মন্ত্রক। যদি নিউক্লিয়ার রেডিয়েশনের ফলে পাকিস্তানের অবস্থা আরও খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বড় আঘাত দেখা দেবে। IMF থেকে লোনটাও কি সেই জন্যই করিয়ে দিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্প কি সেই জন্যই যুদ্ধবিরতির জন্য এত ব্যস্ত হয়ে উঠলেন নাকি? আপনাদের কি মনে হয়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।